আচ্ছা, এটা হলো চ্যাপ্টার 8। হ্যাঁ, চ্যাপ্টার 8 এর অবজেক্টিভ হচ্ছে এটা। আমরা এই চ্যাপ্টার শেষ হলে কি কি জানবো? হ্যাঁ, ডিএমএল, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ইনসার্ট কিভাবে করে, আপডেট, ডিলিট, আর আছে যে ট্রানজাকশন কন্ট্রোল আছে। ট্রানজাকশন কন্ট্রোল আছে, আমরা সেভ করব নাকি সেভ করব না, না রোল ব্যাক করে দেব, এই জিনিসগুলো কন্ট্রোল সেগমেন্টে আছে। তো আমরা তো টেবিল ক্রিয়েট করা শিখছি, তাই না? আমরা এরকম একটা টেবিল ক্রিয়েট করে সেই টেবিলে ডাটা ইনসার্ট করব। রেকর্ড দিয়ে দেন। হ্যাঁ, রেকর্ড দিয়ে দিছি অলরেডি। হ্যাঁ দিছেন। আমরা একটা টেবিল ক্রিয়েট করে টেবিলে ইনসার্ট করব, আপডেট করব, ডিলিট করব, এই কাজগুলো করব। মানে সবগুলোর ওয়ে আছে, অনেকগুলো, মানে বেশ কয়েকটা ওয়ে আছে, মানে বিভিন্ন ভাবে আপনি ডাটা ইনসার্ট করতে পারেন। হ্যাঁ, তো আজকে আপাতত আমরা কমান্ড লাইন দিয়ে দেখাবো, এরপর দেখাবো হচ্ছে যে টেক্সট ফাইল থেকে কিভাবে ডাটা ইনসার্ট করা যায়। হ্যাঁ, এক্সেল ফাইল থেকে কিভাবে ডাটা ইনসার্ট করা যায়, এগুলো দেখাবো। ঠিক আছে, আমরা একটু কানেক্ট করি। তাহলে আপনি একটা টেক্সট বেসিসে একটা টেবিল ক্রিয়েট করে নেন, 3টা কলাম দেবেন। হ্যাঁ, 3টা কলাম দেবেন। আচ্ছা, আপনাকে আমি বলছিলাম যে গত ক্লাসে যে ডিফল্ট নামে একটা অপশন আছে, এই জিনিসটা আমরা দেখবো। হ্যাঁ, সেদিন আমি বলছিলাম কিন্তু আপনাকে দেখাইনি, তাই না? হ্যাঁ, বলতে এটা পরে দেখো। হ্যাঁ, পরে দেখবো, আমরা যে ডিএমএল এর সময়টা দেখবো। তো এখানে আমি একটা টেবিল ক্রিয়েট করলাম, টেবিলটার নাম দিছি হচ্ছে ডিএমএল টিবিএল, মানে টেবিল আর সংক্ষিপ্ত রূপে দিছি। 3টা কলাম নিছি। প্রথম কলামে কি আর এস না দেওয়ার কথা, আমরা একটা দিলাম কেন? এটা দিলাম হচ্ছে যে আমি এই মুহূর্তে যে নাম্বারগুলো দিব সেগুলোর কোনো হচ্ছে যে দশমিক দিবেন না, দশমিক কোনো দিব না, যার ফলে আমি আসলে পয়েন্টার ওরকম যাই না। তারপর হচ্ছে যে ভার্কার টু 10 লেন্থ, আর একটা কলাম দিছি ডেট। তো এই হচ্ছে আমার টেবিল ক্রিয়েট হয়ে গেছে। আমরা একটু ডিসক্রাইব করে দেখি, ডিএমএল টিবিএল। আচ্ছা, এখানে দেখেন শুধু ডেটটাই দেখাচ্ছে, তাই না? ডিফল্টটা দেখাচ্ছে না। তো আমরা যখন ডাটা ইনসার্ট করব এই টেবিলে, তখন আমরা ওই ডিফল্টের কিছু কার্যক্রম আছে সেটা আমরা দেখে নেব। দেখা যায়? হ্যাঁ, আমার মনে নেটওয়ার্ক একটু ডিসকানেক্ট হয়েছিল। আচ্ছা, এই মুহূর্তে কোনো ভ্যালু নাই। হ্যাঁ, তো আমরা প্রথমে এখানে ইনসার্ট করব কিছু, তারপর আপডেট করব, তারপর কিছু ডিলিট করব। যদি ইনসার্ট করি, ইনসার্টের সিস্টেম হচ্ছে আমরা সেন্টেন্স গুলো দেখে দেখে ধীরে ধীরে আগাই নাকি। এবারে ইনসার্ট ইনটু কলাম লিখতে হয়, তারপর টেবিল নেম কোথায় ইনসার্ট করব, ভ্যালুস, তারপর ভ্যালুগুলো দিতে হয়। নাম্বার প্রথমে,
বক্সে এক দিলাম, তারপর এটা মার্কার মানে নাম ক্যারেক্টার, কমা, তারপরে স্টেট না, হ্যাঁ 03 jan 6 এই, এটা হচ্ছে একটা বেসিক ইনসার্ট স্টেটমেন্ট। ওয়ান রো ইনসার্ট, আসছে। আমরা দেখি ডাটা আসছে না, DML1 অনুরূপ ভাবে আমরা যদি এটা 2 দিতে পারি, DML2 এটা 4 2 দিলাম, সাপোজ যে কোনো একটা দিলেই হবে। আরেকটা রো ইনসার্ট হয়েছে, এটা দেখি DML1 DML2 1 2 আসছে। আচ্ছা আমরা না ডিফল্ট সিস্টেম ডেট দিলাম, এটা অটো এটা সিস্টেম ডেট আসবে না? না, আমরা যে এখানে ডেট উল্লেখ করে দিছি, এখানে বুঝাবো, এখানে যে কম্বিনেশনটা হলো এটা সম্পূর্ণ বুঝাবো। হ্যাঁ, আমরা প্র্যাকটিক্যালটা একটু দেখলাম, থিওরিটা এখন পুরোপুরি দেখি, পুরো থিওরি জিনিসটা দেখি কি আছে এখানে। বিভিন্ন ভাবে ইনসার্ট করা যায়। ইনসার্টের স্টেটমেন্টের দেখি, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডিএমএল স্টেটমেন্ট এক্সিকিউট। মানে ডিএমএল স্টেট করা হয় যখন আমরা কোনো নতুন রো অ্যাড করি কোনো টেবিলে, বা কোনো এক্সিস্টিং রো যখন মডিফাই করি এবং যখন কোনো রিমুভ করি বা ডিলিট করি, তখন এটাকে ডিএমএল স্টেটমেন্ট হয়। ঠিক আছে, ডিএমএল স্টেটমেন্ট শুধু একটা হলেই যে ডিএমএল হয় তা মানে একটা হলেই সেটা ডিএমএল হবে, আবার ডিএমএলটা কম্বিনেশনও হতে পারে। একটা এরকম স্টেটমেন্টে একটা অ্যাড হলো, একটা মডিফাই হলো, এমনও হতে পারে। আর এমনও হতে পারে একটা মডিফাই হলো, একটা মুছে গেল, রিমুভ হয়ে গেল, এমনও হতে পারে। দুইটার কম্বিনেশনও ডিএমএল হতে পারে, তিনটার কম্বিনেশন হতে পারে, কিন্তু মিনিমাম একটা হলেই সেটা ডিএমএল, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, a transaction consists of collection of DML statement that form logical unit of one. এই যে একটা র নতুন হইলে ওটা ডিএমএল হয়ে গেল। হ্যাঁ, একটাও হতে পারে, একাধিকও হতে পারে, এটা মডিফাই হতে পারে, রিমুভও হতে পারে, সব ডিএমএল। হ্যাঁ, সব ডিএমএল। আচ্ছা, কোন সফটওয়্যার যদি চালানো হয় তো এই অ্যাড করলে এটা কি ডিবাগিংটা আবার অন্যদের দিয়ে দিতে হবে? সফটওয়্যার চালালে বলতে মানে আপনি একটা সফটওয়্যারে কিছু অ্যাড করলেন নতুন রো, তাহলে তো সবাই আবার ডিবাগিং গুলো দিয়ে দিতে হবে না, নাহলে তো ওটা কাজ করতে পারবো না, এমনই তো? ডিবাগিং গুলো দিয়ে দিতে হবে বলতে মানে এই যে মডিফাই যে করলেন, হ্যাঁ হ্যাঁ, মডিফাই সে যখন সফটওয়্যারে আবার ওই মানে ডাটা যখন সিলেক্ট করবে তখন সে মডিফাইড ডাটাটা পেয়ে যাবে। ওরা অটো পেয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, অটো পেয়ে যাবে। অটো পাবে, এখানে কতগুলো শর্ত আছে বুঝতে পারি। হ্যাঁ, সে অটো পেয়ে যাবে, কতগুলো শর্ত আছে। হ্যাঁ, যেমন আমি এই ডাটার এই যে দুইটা ডাটা দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, অন্য ইউজার কিন্তু এই মুহূর্তে এই নামে টেবিল দেখতে পাবে, কিন্তু কোনো ডাটা দেখতে পারবে না এই মুহূর্তে। হ্যাঁ, ট্রানজাকশন কন্ট্রোল বলে একটা কথা আছে, ট্রানজাকশন কন্ট্রোল আমরা এখনো করিনি। এখানে একটা দুইটা ট্রানজাকশন হয়েছে, দুইটা ইনসার্ট হয়েছে, আমরা এখানে এটাকে এখনো কন্ট্রোল করিনি। হ্যাঁ, ডাটা ঢোকানোর পরে আমি মানে ইনসার্ট আপডেট ডিলিট যাই হোক না কেন হওয়ার পরে এখানে দুটো অপশন আছে, একটা হলো কমিট, একটা হচ্ছে রোল ব্যাক। এই দুইটা করতে হয়। ও সেভ করে নাই রোল ব্যাক। এক্স্যাক্টলি, আমরা যদি এটা সেভ করতে চাই তাহলে কমিট করব, আর মনে হয় যে না আমার একটা ভুল ইনসার্ট করছি, এটা আমি রাখতে চাই না, তাহলে এখনই রোল ব্যাক। আমরা ট্রানজাকশন কন্ট্রোলে গিয়ে ডিটেইলসটা জানবো, আপাতত ফটো এত ধ্যান না দেই। হ্যাঁ, এটা হলো ডিএমএল, অ্যাডিং এ রো ইনটু এ টেবিল। যে একটা টেবিলে একটা রো অ্যাড করা। এই দেখেন, এটা হলো একদম পিওর সিনট্যাক্স। অ্যাড নিউ রো টু এ টেবিল
by using insert statement. Insert statement ইউজ করে আমরা টেবিলে একটা রো কিভাবে অ্যাড করব। With this syntax, only one row is inserted at a time. আমরা এই সিনট্যাক্স এর মাধ্যমে শুধুমাত্র একটা রোই অ্যাট এ টাইম ইনসার্ট করতে পারবো, দুইটা পারবো না। আচ্ছা, সেটা কেমনে? এটা একটা এটা ওয়ান 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 থ্রি থ্রি থ্রি। আমরা কিছুক্ষণ আগে ডাটা ঢুকেছি এখানে, আমরা এটা রোল ব্যাক দিলাম, দেখেন এর মধ্যে নাই। এখন আমরা যদি এটা চালাই, তিনটা এক্সিল স্টেটমেন্ট আছে, হ্যাঁ তিনটা হয়েছে, তাহলে দেখবেন এখানে তিনটা আছে, তিনটা। আগে দুইটা ছিল না, আমরা যে রোল ব্যাক দিচ্ছি, রোল ব্যাক জিনিসটা একটু পরে বোঝাবো, আগে ডাটাটা আমরা ঢুকাই নিয়ে স্যার আমরা ডিলিট করি আগে। কমিট রোল ব্যাকটা একটু পরে বুঝাই, ওখানে যখন আসবো তখন বুঝাই, ঠিক আছে? লাইনে আছেন? হ্যালো, 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 আমার কথা কি শোনা যায়? হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতেছি ভাই, বলেন। ইন্টারনেট কানেকশন মনে হয় একটু ঝামেলা করতেছে। আপনারে মনে হয় আপনারটা না? ইন্টারনেট কানেকশন আজকে সারা দেশেই মনে হয় ঝামেলা। সারা দেশে ঝামেলা, আচ্ছা খুব সমস্যা। আচ্ছা আমরা একটু শুরু করি, হ্যাঁ আবার যেখানে ছিলাম, মানে কথা না শুনলে না, মানে মানে কোশ্চেন এই যে যেটা যদি বোঝার ওরা কোশ্চেন না শুনলে মনে হয় যে কি জানি কি স্যারে পার হয়ে গেলাম এরকম মনে হয়। হ্যাঁ, তো আমরা এখানে তিনটা রো আর কি এট এ টাইম ইনসার্ট করছি। ইনসার্ট ইনটু স্টেটমেন্ট দিয়ে এট এ টাইম একটা ভ্যালু ইনসার্ট করা যায়, একটা রোর বেশি করা যায় না। যদি একাধিক আমরা করতে চাই সেক্ষেত্রে পরিগুণন পাশাপাশি এরকম বসে একবারে চালাই দিব রান এজ স্ক্রিপ্ট হিসেবে। রান স্ক্রিপ্ট হিসেবে চালাবো, সেক্ষেত্রে আমার তিনটে একবারে আসবে, আদারওয়াইজ আসবে না। ও এটা চালালে আসবে না? আমরা যদি যেটা চালালে এটা যদি এইটা চালাই তাহলে হ্যাঁ কি হচ্ছে, একটা একটা করে হচ্ছে, তাই না? হ্যাঁ, বাইরে সবসময় কিন্তু এটা আসবে না, আমি ঝামেলা করবে, বুঝছেন? সিঙ্গেল স্টেটমেন্ট। আচ্ছা যখন একাধিক হবে তখন স্ক্রিপ্টের মতো করে চালাবেন। এখন দেখেন ডাবল ডাবল আসছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখানে এই যে সিঙ্গেল কোটেশন কি জন্য দিছি বলেন তো? ওই যে এটা ভার্কার, হ্যাঁ ভার্কার জন্য, আর ডেট টাইমের জন্য সিঙ্গেল কোটেশন দিছি, ঠিক আছে? হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আমার কথা? আমি শুনতেছি ভাই। আচ্ছা ওহিদ শুনতে পাচ্ছেন?
হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটু দেখলাম যে এটা আসলে ইনসার্ট ইনটু এই দিয়ে করে। হ্যাঁ আমরা আরো ভাবে করতে পারি। হ্যাঁ, এটা হলো যে কিছু গাইডলাইন আছে, আমরা একটু গাইডলাইন গুলো দেখি ইনসার্ট স্টেটমেন্টের। তো এটা মোটামুটি ক্লিয়ার, তাই না? যে এইভাবে আমরা হ্যাঁ, একটা হ্যাঁ। একটা করে বা একাধিক এইভাবে করতে পারি। তো আমরা রোল ব্যাক করে দিলে তো ডাটাগুলো থাকবে না, তাই না? আমরা একটু রোল ব্যাক করে দিই ডাটাগুলো, তাহলে এই মুহূর্তে ডাটা নাই। তো যেটা গাইডলাইন সেটা হচ্ছে এখানে বলছে ইনসার্ট ইনটু টেবিল, তারপর কলাম কমা কলাম দিয়ে যাওয়া যায়, তারপর ভ্যালু ভ্যালু কমা দিয়ে দিয়ে যাওয়া যায়। আমরা ওইখানে কলাম যদি উল্লেখ করে দিতে পারি। ওহিত, আমার কথা শোনা যায়? আমরা এখানে আগের বার যেটা করছি, তিনটা আমরা জানি যে এইখানে তিনটা কলাম আছে, তিনটা কলামের জন্য আমরা তিনটা ভ্যালু নিছি। আমরা যদি চাই যে না শুধু আমরা একটা কলামে ভ্যালু দিব, বাকি দুটো কলামে কোনো ভ্যালু দিব না, হ্যাঁ, এই ধরনের যদি ইনসার্ট স্টেটমেন্ট হয় সেক্ষেত্রে আমাদের এখানে কলাম নামটা উল্লেখ করে দিতে হবে। কলাম ভ্যালুস কি? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ নেট কি আমারটা থেকে সমস্যা হইতাছে না আপনারটা থেকে? সবারটাই, মানে একবার এটা ধরে একবার ওইটা ছাড়ে এমন হচ্ছে। আমার কথা কি শুনতে পাচ্ছিলেন? আচ্ছা, আমি কথাটা আবার বলি। হ্যাঁ, আমাদের যে তিনটা কলাম আছে না, আজকে হয়েছে কাজ। আচ্ছা, এই তিনটা কলামের যদি আমরা তো তিনটা ভ্যালু দিছিলাম, তিনটা ভ্যালু এইভাবে দিয়ে ইনসার্ট করছি। হ্যাঁ, আমরা যদি চাই যে না আমরা শুধু একটা কলামে ডাটা ইনসার্ট করব, সেক্ষেত্রে আমরা আচ্ছা এখানে অবশ্যই কলাম নেমটা বলে দিতে হবে। আচ্ছা আচ্ছা। আর আমরা যদি কলাম নেম না বলে দেই, যেমন এইখানে আমরা কলাম নেম বলি নেই, হ্যাঁ, সেক্ষেত্রে ওই টেবিলে কলামের যে পজিশন, কলামের পজিশন, হ্যাঁ, সেই পজিশন অনুযায়ী প্রিন্স ভিডিও দিছেন কেন? ভিডিও অফ করে দেন। কলামের যে পজিশন, সেই পজিশন অনুযায়ী ভ্যালু গুলান বসাই দিতে হবে। যদি আমরা কলাম নেম না দিই, যদি কলাম নেম বলে দিই তাহলে সেই কলাম অনুযায়ী সেই ভ্যালু বসাই দিলেই হবে। যেমন আমরা এইখানে যদি শুধু কল 1 দিই তাহলে শুধু একটা কলামেই ডাটা ইনসার্ট হবে, বাকি দুইটাই হবে না, মানে সূত্র অনুযায়ী হবে না। কিন্তু এই কলামটা আমরা ডিফল্ট বলে দিচ্ছি কি সিডেড। আমরা কোনো কারণবশত ইনসার্টের সময় যদি ডিফল্ট যে ভ্যালু বলে দেওয়া আছে যে কলামগুলো, সেগুলো যদি এখানে উল্লেখ না করি তাহলে বাই ডিফল্ট সেখানে সেই ডিফল্ট ভ্যালুটা ইনসার্ট হয়ে যাবে। এই কথাটা কি বুঝতে পারছেন? ওহিদ, আমার কথা বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ আচ্ছা, আমরা এই মুহূর্তে শুধু কলাম 1 দিছি, তাই না? হ্যাঁ কলাম 3 দেই নাই। আমরা এখন কলাম 1 ভ্যালু দিলে শুধু 1 এর ভ্যালুটা ইনসার্ট হবে, 2 টায় কিছু থাকবে না, 3 টায় গিয়ে বাই ডিফল্ট যে ডিফল্ট ভ্যালু সেটা গিয়ে ইনসার্ট হবে। হ্যাঁ, একটা রো ইনসার্টেড। তাহলে আমরা দেখি কি আছে। কলাম 1 এ ঢুকছে, কলাম 2 তে কিছু নাই। নাই, তারপর কলাম 3 তে একটা, হ্যাঁ, যে ডিফল্ট যে ভ্যালুটা, ডিফল্ট ভ্যালুর কারণে এটা এমনটা আসছে। কিন্তু আমরা যদি এটা ভ্যালু বলে দিতাম তাহলে কিন্তু যে ভ্যালুটা বলে দিতাম সেটা আসতো। এটা হচ্ছে ডিফল্ট, মানে উল্লেখ করার এটা একটা সুবিধা। আমরা যদি চাই যে কোনো একটা কলাম বাই ডিফল্ট নাল হবে না, হ্যাঁ, যে কোনোভাবে আমি এখানে নাল নিব না, ইউজার যদি এখানে এক্সক্লুডও করে, হ্যাঁ, সেক্ষেত্রে এটা যেন নাল না হয়, সেক্ষেত্রে আমরা একটা ডিফল্ট ভ্যালু বলে দিই, তাহলে ওই কলামটা নাল হবে না। ঠিক আছে, নাল হওয়ার আর সুযোগ নেই। ইউজার যদি ভ্যালু দেয় তাহলে ওই ভ্যালু যাবে, আর ইউজার যদি ভ্যালু না দেয় তাহলে আমার ডিফল্ট ভ্যালু যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন হলো কলামের পজিশন অনুযায়ী আসলে আমি করতে পারি। যেমন আমি যদি এমন কলাম দিই কল 2, কল 1, আর এখানে যদি আমি ভ্যালু এইভাবে বলে দিই
ইকুয়াল টু 2, সেক্ষেত্রে আসলে কি হবে, ডাটা কি ইনসার্ট হবে নাকি হবে না? হইব তো। এটা অবশ্যই হবে। আমরা যদি কলাম বলে দিই, মানে বাই ডিফল্ট বা কলাম না বলে দিই, তাহলে কলামের যে পজিশন সেই পজিশন অনুযায়ী ভ্যালু দিতে হবে। আর আমরা যদি কলাম বলে দিই, তাহলে যে আমরা যেই প্যাটার্নেই বলে দিই না কেন কোনো সমস্যা না। হ্যাঁ, হ্যাঁ আর এইটা দিলে কি হবে, আবার 3 নম্বর তো ডিফল্ট ভ্যালু আছেই, তাই না? হ্যাঁ কি বলছে? হ্যাঁ এরর দেখাইলো দেখি। কমা দেয়নি, সেপারেট করে নি। 1 রো ইনসার্ট, তাই না? হ্যাঁ দেখি একটু, তাহলে 2 কল টু ঢুকছে, হ্যাঁ আর ও তো বাইরে হ্যাঁ বাই ডিফল্ট টাইম। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা যদি ইনসার্ট ইনটু স্টেটমেন্ট ইউজ করি, সেক্ষেত্রে যদি আমরা টেবিল নেমের পরে যদি কলাম না উল্লেখ করি, তাহলে সবগুলো কলামের ভ্যালুই দিতে হবে এবং সিকুয়েন্সিয়ালি। যদি আমরা কলাম উল্লেখ করে দেই, তাহলে সেই কলামের ভ্যালুগুলো বলে দিয়ে আসতে হবে। হ্যাঁ, আমরা আরো একভাবে ইনসার্ট করতে পারি। হ্যাঁ শুধু কলামের সংখ্যা দিয়ে, কলাম 1 নাম্বার। আমরা আরো একভাবে করতে পারি, অন্য টেবিলকে রেফারেন্স হিসেবে এখানে করতে পারি। এমন ভাবে করতে পারি, ইনসার্টেড টু ডিএমএল টিবিএল সিলেক্ট এমপ্লয়ি। হ্যাঁ, আমরা অন্য টেবিল থেকে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, এমপ্লয়ি আইডি, তারপর কি আনা যায়, এমপ্লয়ি নেম নাকি ফার্স্ট নেম, তারপর আর কি লাস্ট আইডি এমনও লেখা যায়। কিন্তু আমাদের এই টেবিলে তো 3টা কলাম ছিল না। হ্যাঁ, আমরা তো এখানে 3টা কলামে দিছি। কিন্তু এখানে তো ডেট, ওইখানে না ডেট দিছিলাম। হ্যাঁ, ডেট দিছি, তাহলে মানে এটা হবে না, তাহলে এখানে হায়ার ডেট দিতে হবে। হায়ার ডেট দিতে হবে, তাহলে এটা এক্সিকিউট করলে যদি মানে এখানে এই ধরনের ইনসার্ট করার সময় অবশ্যই দেখতে হবে যে ডাটা টাইপ যেন অ্যাট লিস্ট মিলে, এক থাকে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা যে রেফারেন্স কলামটাকে নিয়ে আসতেছি, এরও একটা তো ডাটার লেন্থ আছে না? হ্যাঁ, ডাটার লেন্থ যদি এই লেন্থের থেকে বেশি হয় তাহলে আসবে না। তাহলে কিন্তু আসবে না, যদি কম হয় তাহলে তো আসবে, বেশি হলে কিন্তু আসবে না। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তো আমরা একটু এটা চালাই, আসবে না। আসলে 4 দিয়ে আসে। বলছে, এই দেখেন ওইখানে বলছে যে ভ্যালু টু লার্জ ফর কলাম এইচআর ডট ডিএমএল টেবিল কলাম 2 এক্সুয়াল 11। ম্যাক্স এখানে আমরা দিছি 10, তাই না? 10 দিছি না, কলাম 2 এ 10 দিছি না লেন্থ, বাট এক্সুয়াল আছে হচ্ছে 11, যার ফলে সে আসতেছে না। আচ্ছা, তো এই কোয়েরিতে আসলে আসবে, বুঝছেন? যদি আমাদের ওই ঝামেলাটা না থাকতো তাহলে আমরা এটা হ্যাঁ অল্টার করতে পারি না? অল্টার, হ্যাঁ অল্টার টেবিল ডিএমএল টিবিএল 1, হ্যাঁ মডিফাই কল টু, তাই না? হ্যাঁ ভার্কার টু হুম এক্সুয়াল 11, তাই তো? হ্যাঁ অল্টার হয়ে গেছে টেবিল। হুম এখন তো আমাদের এটা চলার কথা, তাই তো? অল্টার ইনসার্ট হয়েছে 7টা, 107টা। 8টা। তার মানে আমরা এইভাবে ইনসার্ট করতে পারি। আচ্ছা, তাহলে
ইনসার্শন তো মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ মানে ইনসার্ট আমরা এভাবেও করতে পারি, রেফারেন্সও করতে পারি। আমরা কিন্তু চাইলে এখানে এক্সপ্রেশনও ইউজ করতে পারতাম, বুঝছেন? দেখেন আমরা এটা রোল ব্যাক করি, and employee ID -1 160টা ইনসার্ট হয়েছে। এমপ্লয়ি আইডি গুলো এক মাইনাস হয়ে গেছে না সবার? হ্যাঁ সব এক করে কমে গেছে। তো আমরা যদি বিয়োগ করতে পারি, যোগ করতে পারবো, গুণন ভাগ করতে পারবো, এক্সপ্রেশন করতে পারবো, এটা নিয়ে সমস্যা নেই। আমরা তাহলে ফার্স্ট নেম আছে না, আমরা একটু রোল ব্যাক করি এটা। দেখেন এর আগে আমরা একটা ঝামেলায় পড়ছিলাম, তাই না? ঝামেলায় পড়ছিলাম কেমন, যে এইটা আসতেছিল 11, আমাদের ছিল 10, যার ফলে একটা ঝামেলা হচ্ছে। আমরা কিন্তু কমাই দিলাম, তাই না? কমাই দেওয়ার ক্ষেত্রে কিন্তু আছে, যদি ডাটা থাকে সেক্ষেত্রে সে ঝামেলা করবে, ঠিক আছে? ঝামেলা হওয়ার মোস্ট পসিবিলিটি কখন জানেন? যখন আমি যে লেন দিচ্ছি তার থেকে বেশি লেন্থের ডাটা যদি ভিতরে থাকে, সেক্ষেত্রে ঝামেলাটা করবে। এছাড়া ঝামেলা করার কথা না। ক্লিয়ার? টেবিল অল্টারনেটিভ আদারওয়াইজ কিন্তু ঝামেলা করতো। আমরা ডিসক্রাইব করে দেখি কি অবস্থা। এই মুহূর্তে 10 আছে, তাই না? আচ্ছা, এখন দেখেন আমরা ওই যে সিঙ্গেল রো ফাংশন ইউজ করছিলাম না, সাবস্টিটিউট করতে পারি না ফার্স্ট নেমকে? সাবস্টিটিউট করতেই পারি আমরা, এক থেকে 9 ক্যারেক্টারের মধ্যে নিতে পারি না? তাহলে ফার্স্ট নেমের কি আসবে? 1 থেকে 9 নম্বর ক্যারেক্টার পর্যন্ত আসবে। তাহলে আমাদের টেবিলের লেন্থের সাথে মিলে যাচ্ছে না? হ্যাঁ। তাহলে এখন ডাটা আসার কথা হিসাব অনুযায়ী। তাহলে আমরা একটু চালাই, দেখি আমাদের থিওরি মিলে কিনা। ইনসার্ট হয়েছে, মিলছে, কিন্তু আমাদের লেন্থ ছিল কত? 10, তারপর আমাদের আসছে। হ্যাঁ, ওই যে আমরা সাবস্ট্রাক্ট চালাইছি। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু আরো একভাবে করতে পারতাম। আমি আপনাদের হিন্টস দিই, আপনারা এটা করবেন। হ্যাঁ, তো সেটা হচ্ছে এরকম, এমন না, সেটা করবেন কি, ফার্স্ট নেমই থাকবে, লেন 10ই থাকবে, ফার্স্ট নেম হায়ার করবেন। গ্রুপ ফাংশন কোর্স করাইছি না? হ্যাঁ, গ্রুপ ফাংশন লাগবে না, সিঙ্গেল রো ফাংশনই হবে। লেন্থ পড়াইছি না? লেন্থ, হ্যাঁ, LENG, লেন্থ কি ফার্স্ট নেম, এটা দিলে কি হয়? লেন্থ বের হয় না? হ্যাঁ, লেন্থ লেস দেন 10 দিলে কি হবে? তাইলে 10 এর কম, 10 এর কম যাদের লেন্থ, সেই ডাটাগুলো তো ইনসার্ট হবে, তাই না? তাহলে এভাবেও ইনসার্ট করা যেতে পারে। যদি আমাদের এমন হয় যে আমাদের যে রেফারেন্স আসছে ওখানে আসলে বেশি লেন্থের আছে, আমাদের আসলে কম লেন্থের ডাটাই দরকার, তাহলে আমরা এইভাবে ফিল্টার করে নিয়ে আসতে পারি। ক্লিয়ার? এগুলো হচ্ছে ভ্যারাইটি ওয়ে। তো এক ইনসার্ট স্টেটমেন্ট দেখেন আমরা কত ভাবে করলাম, তাই না? আমরা একটু ইনসার্ট স্টেটমেন্টের গাইডলাইন গুলো একটু দেখে যাই এখন। ইনসার্টিং, এটা হচ্ছে ভ্যালুস ইউজ করে সে করছে। হ্যাঁ, ইনসার্ট এ নিউ রো কন্টেইনিং ভ্যালু ফর ইচ কলাম, প্রত্যেকটা কলামের জন্য সে ভ্যালু থাকে। লিস্ট ভ্যালু ইজ ডিফল্ট অর্ডার, হ্যাঁ, ডিফল্ট অর্ডারে থাকতে হবে। কলাম ইন টেবিল, টেবিলে যে অর্ডারে কলামগুলো আছে সেই অর্ডারে দিতে হবে। অপশনালি লিস্ট দা কলাম ইন ইনসার্ট ক্লজ, এই যে এখানে কলামের লিস্ট দিয়েছে, এটা আসলে অপশনাল, সবসময় দেওয়ার দরকার নেই, ঠিক আছে? দেওয়ার দরকার হবে যখন আমাদের কিছু এক্সক্লুড করার দরকার হবে তখন। এনক্লোজ ক্যারেক্টার এন্ড ডেট ভ্যালু ইন সিঙ্গেল কোটেশন মার্ক, আমরা ডেট ভ্যালু এবং ক্যারেক্টার গুলোকে অলওয়েজ সিঙ্গেল কোটেশন মার্কে রাখবো। আমরা এখানে রাখছি না,
ডেট ভ্যালু ক্যারেক্টারকে এর মধ্যে আপনারা পড়বেন, অবশ্যই পড়তে হবে। আচ্ছা, এখানে দেখেন নাল ভ্যালু কিভাবে ইনসার্ট করাইছে, এই জিনিসটা আমি দেখাই। এখানে দেখেন ইনসার্টিং রো উইথ নাল ভ্যালুস, নাল নাল বলে দিছে, তাই না? এখানে দেখেন দুই ভাবে করা যায়। ইনসার্ট ইনটু ডিপার্টমেন্ট, দুইটা কলাম উল্লেখ করছে, দুইটা ভ্যালু উল্লেখ করছে। একটু আমরা উপরের দিকে আসলে একটু লক্ষ্য করবেন, এই ডিপার্টমেন্টে কয়টা কলাম আছে? 4টা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, 4টা কলামের ভিতরে যদি আমরা দুইটা কলাম উল্লেখ করি তাহলে বাকি দুইটা নাল ভ্যালু ঢুকবে না বাই ডিফল্ট? হ্যাঁ। এখানে ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট নেম উল্লেখ করছে, তাহলে কি হয়েছে? দুইটা ভ্যালু হচ্ছে, বাকি দুইটা কি বাই ডিফল্ট নাল যাবে না? হ্যাঁ। ওভাবেও নাল দেওয়া যাইতে পারে, অথবা আরেকভাবে বলতে পারে ইনসার্ট ইনটু ডিপার্টমেন্টস, এখানে কলাম নেম উল্লেখ করলো না, তারপর প্রথম দুটো ভ্যালু দিল, তাহলে টেবিলের যে কলাম অর্ডার আছে সেই অর্ডার অনুযায়ী দুটো ভ্যালু ঢুকছে, বাকি দুইটা কি ম্যানুয়ালি সে নাল বলে দিচ্ছে। হ্যাঁ। এভাবেও নাল ভ্যালু দেওয়া যায়, ঠিক আছে? এটা একটা ইনসারশন। এই নাল ভ্যালু জায়গাগুলো এরকম সিঙ্গেল কোটেশন দেওয়া যায়, হ্যাঁ, তা নাম ধরে নিব। ক্যারেক্টার স্ট্রিং এর ক্ষেত্রে এবং ডেটার ক্ষেত্রে সিঙ্গেল কোটেশন দিতে বলছে নাল ভ্যালু দেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, কমন এরর দ্যাট ক্যান অকার। আচ্ছা, এখানে একটা ভালো জিনিস বলছে, যদি কোনো কলামে এরকম থাকে নট নাল, আমরা কনস্ট্যান্ট দিতে পারি না নট নাল, টেবিলের কলাম দিতে পারি না কনস্ট্যান্ট, যদি নট নাল দেই সেক্ষেত্রে ইনসার্ট করার সময় ওই ভ্যালুতে অবশ্যই ডাটা দিতে হবে। যদি কোনো কারণবশত ওই কলামটা এক্সক্লুড হয় সেক্ষেত্রে কিন্তু ইনসার্ট সাকসেস হবে না, ইনসার্ট ফেল করবে। হ্যাঁ, এখানে সেইগুলো কথা বলছে। কমন এরর দ্যাট ক্যান অকার ডিউরিং ইউজার ইনপুট, ম্যান্ডেটরি মিসিং ফর নট নাল কলাম। একটা নট নাল কলাম আছে, আমি ইনসার্ট করার সময় সেই কলামের কোনো ভ্যালু দিলাম না, তাহলে তো ডাটা দিবে না সে। হ্যাঁ, ডুপ্লিকেট ভ্যালুস ভায়োলেটেড ইউনিকনেস কনস্ট্যান্ট, যদি কোনো ইউনিক কনস্ট্যান্ট বা প্রাইমারি কি দেয়া থাকে সেই কলামে যদি ওরকম ডুপ্লিকেট ডাটা ঢুকতে যায় সেক্ষেত্রে সে ডাটা ঢুকতে দিবে না। ফরেন কি যদি এটা না পাওয়া যায়, কোন একটা টেবিলের ফরেন কি হিসেবে ইনসার্ট হচ্ছে বাট প্রাইমারি কিতে এই ভ্যালু নাই, সেক্ষেত্রে ওটা ইনসার্ট হবে না। যদি চেক কনস্ট্যান্ট ভায়োলেট হয়, আমি চেক করে দিছি এই কলামে ভ্যালু ঢুকবে গ্রেটার দেন 5000, আমি দিছি 4000, তাহলে কিন্তু ডাটা ঢুকবে না। ডাটা টাইপ মিসম্যাচ, আমি একটা কলামের ভ্যালু দিছি তার নাম্বার, আমি ডাটা ইনসার্ট করে দিয়েছি ক্যারেক্টার, তাহলে কিন্তু হবে না। এটা মিসম্যাচ করা যাবে না। যে ভ্যালু টু ওয়াইড টু ফিট দা কলাম, এটা হচ্ছে কি আমার কিছু একটা এরর দিল না যে আমার এখানে লেন্থ আছে 10 বাট সে লেন্থ নিয়ে আসছে কত 11, তাই না? তাহলে 10 এর থেকে 11 ওয়াইড বেশি হয়ে গেছে না, হাই লেন্থের একটা ডাটা নিয়ে এসেছে, যার ফলে সে ইনসার্ট করতে পারতেছে না। তো এরকম ভ্যালুগুলো আমরা কিভাবে এক্সক্লুড করবো, আমি এরকম দুই একটা ম্যানুয়ালি দেখাই দিছি। তো মানে সত্য হচ্ছে এরকম হলে ডাটা ইনসার্ট হবে না, ঠিক আছে? এই আর কোন টেবিলে যদি আপনি ডাটা ঢুকাইতে যান, ইনসার্ট করতে যান, সেক্ষেত্রে অবশ্যই এরকম একটা ডেসক্রাইব করে নেবেন, তাহলে দেখা যাবে যে এই দুইটা নট নাল বোঝা যাবে, ওগুলার অবশ্যই ভ্যালু দিতে হবে। ইনসার্ট স্পেশাল ভ্যালু আমরা যে সিজ ডেট দিতে পারি, হ্যাঁ, বা কোনো ফাংশন আমরা তো PL/SQL করলে তখন দেখবো অনেক, যদি করতাম তাহলে হয়তো দেখতাম যে ফাইলে কিভাবে ইউজ করা যায়, স্পেশাল ভ্যালু ইউজ করা যায়, বা আমরা ডিফল্ট ভ্যালু ইউজ করছি। ও হ্যাঁ, মজার কথা, সিজ ডেট আর ডিফল্ট ডেট একই তো না? সিজ ডেট বা ডিফল্ট সিজ ডেট, আমরা ইনসার্ট করার সময় যদি আমরা ডিফল্ট বলে দিতাম
দেখেন এরকম একটা কলাম দিছি না, কল টু, হ্যাঁ তারপর টু আমরা যদি এখানে বলে দিতাম কল 3, আর এখানে যদি বলে দিতাম ডিফল্ট, তাহলে কিন্তু ডিফল্ট ভ্যালুটাই ঢুকে যাবে। আমরা ডিফল্টও কথাটা উল্লেখ করতে পারি। হুম মানে এভাবেও করা যায়। এই ডিফল্টে কি পাবে, সে সি ডেট পাবে। হুম হুম এখন আপনি হয়তো বলতে পারেন যেটা ছিল ডেট টাইপ, আমি এখানে মানে ডেট, তাই না, আমি ডিফল্ট লিখলাম কেন? ডিফল্ট একটা কিওয়ার্ড, একটা স্পেশাল কিওয়ার্ড, এটা ইউজ করা যায় যদি ওর ডিফল্ট ভ্যালু থাকে। আদৌ কোনো ডিফল্ট যদি ডিফাইন থাকে সেক্ষেত্রে ডিফল্ট ইউজ করতে পারবো, ঠিক আছে? হুম নেই। আমরা একটু সামনের দিকে ফরওয়ার্ড হই। হ্যাঁ, হুম এখানে দেখেন যে স্পেশাল ভাবে ডেট টাইম দিছি, আমরা এইভাবে কনভার্ট করেও দিতে পারবো। এই সিঙ্গেল রো ফাংশন আপনাকে দেখাইছিলাম, তাই না? দেখাইছে না কিছু লেফট চেঞ্জ করে সিঙ্গেল রো ফাংশন কিন্তু অলওয়েজ ইউজ করা যাবে না, যে টু চার করছে ডাটা কনভার্সন করছে। ক্রিয়েটিং স্ক্রিপ্ট, এমন স্ক্রিপ্ট করতে পারবো না হুম ভ্যালুসে কি এম্পারসেন্ট দিয়ে, হ্যাঁ, নাম বলে দিছে, ভ্যালু গুলো বসাই দিব, এমন স্ক্রিপ্ট করা যাবে না। হুম প্রিন্স, এটা তো আপনার একটু সহজই হবে, করতে পারবেন, এটা প্র্যাকটিস করে দেখবেন। হুম এই যে কপিং রো ফ্রম অ্যানাদার টেবিল, আমরা এরকম একটা করছি না, ইনসার্ট করছি না, করলাম হ্যাঁ এমপ্লয়ি হ্যাঁ এবং হয়ারে আমরা এখন কিন্তু কন্ডিশন ইউজ করতে পারতেছিলাম, তাই না? হুম হয়ারে কন্ডিশন ইউজ করে আমরা ডাটা ইউজ করছি, এবং সিঙ্গেল রো ফাংশন বা হয়ার কন্ডিশনে যত কিছু আমরা কিন্তু ফাংশন গুলো গ্রুপ ফাংশন ইউজ করতে পারবো, গ্রুপ ফাংশন ইউজ করতে পারবো কিন্তু, বুঝছেন? হুম এই শর্তগুলো কি লিখতে, ডোন্ট ইউজ ভ্যালু ক্লজ। ভ্যালুস ক্লজটা ইউজ করা যাবে। ভ্যালুস ক্লজ কি করে, এট এ টাইম একটা রো ইনসার্ট করতে পারে, মাল্টিপল পারে না, তাই না? হ্যাঁ আর একটা শর্ত আছে যে ম্যাচ দ্য নাম্বার অফ কলাম ইন ইনসার্ট ক্লজ টু দোজ ইন সাবকোয়ারিজ। তাহলে সাবকোয়ারিজে অতগুলো কলামই নিব যতগুলো কলাম আমার আছে। আছে আমি চাই যে না আমার টেবিলে 10টা কলাম আছে, আমি 5টা কলামে ইনসার্ট করব, তাহলে ওই 5টা কলাম এখানে উল্লেখ করব, সেই 5টা কলামের জন্য রেফারেন্সেস 5টা কলাম এখান থেকে হ্যাঁ নিয়ে আসবো, ঠিক আছে? হুম কপিং সিস্টেমে নিয়ে আসা যায় আরেক টেবিল থেকে। আচ্ছা, চেঞ্জিং ডাটা, এটা আমরা আপডেট কিভাবে করব সেই সিস্টেমটা দেখাচ্ছে। আপডেটের এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। আপডেট কখন হয়, যদি আমার টেবিলে ডাটা থাকে, সেই ডাটাটা আপডেট করা যাবে হয় বা আপডেট দরকার হয়, সেক্ষেত্রে আমি কিভাবে করব সেটা। যদি ভ্যালু না থাকে তাহলে তো আপডেট হবেই না, ঠিক আছে? কন্ডিশন হচ্ছে আপডেট, তারপর টেবিল নেম উল্লেখ করতে হয়, সেট কলাম নেম, কোন ভ্যালু বসাবো, তারপর হায়ার কন্ডিশন। Set more than one or one row at a time if required. যদি একাধিক দরকার সেটা আমরা হায়ার কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে, আমার আসলে একটা আপডেট হবে নাকি একাধিক হবে, হায়ার কন্ডিশনের উপর ডিপেন্ড করে। আচ্ছা, আমরা একটু আপডেট দেখি। এই টেবিলে কি সব ডাটা আছে? এখন এই মুহূর্তে 2টা আছে, তাই না? আপডেট টেবিল নেম, তাই না? তারপর দিতে হয় সেট, দিতে হবে কি সেট করব, কি সেট করব, কলম কল টু ইকুয়াল টু ভ্যালু ভ্যালু দেব, কি ভ্যাল, কল 1 ভ্যাল দিলাম, ফায়ার কন্ডিশন, আর কল 1 ইকুয়াল টু 1 হলো। এই কল 1 এটা না, কল 1 এর ভ্যালু যেখানে 1 আছে সেখানে কল 1 বসাই, কল 1 বানাই দিবে, এটাই হচ্ছে কন্ডিশন।
তো এই আপডেট মারার আগে কমন প্র্যাকটিস, হ্যাঁ আজ থেকেই প্র্যাকটিস করবেন, আপডেট বা ডিলিট করার আগে অবশ্যই সিলেক্ট Copy. সিলেক্ট যাই দেন, স্টার দেন বা যাই দেন, আগে সিলেক্ট করে নেবেন স্টার ফ্রম বিএ তাহলে আমি বসাতে চাচ্ছি এইখানে অবশ্যই সিলেক্ট কোয়ারিটা আগে শেষ করে নেবেন এবং সিলেক্ট যা আসবে সেইটা কপি করে আপডেটের কোয়ারিতে বসাই দিবেন। ক্লিয়ার? তা না হলে বহুত ফেঁচাতে করে দেবেন। আপনি কোয়ারি করবেন কি আপডেট তো আপডেট করেই ফেলাবেন, ভুল করলে কমিট দিয়ে ফেলাইলে একদম শেষ। তাহলে আমরা এটা একবার দেখি, অল ওয়ান বসাই দিচ্ছে তাই না? এটা সেভ করে দিলাম কমিট। এটা হচ্ছে আপডেট। আমরা চাইলে একাধিক কলাম আপডেট করতে পারবো। একাধিক কলাম আমরা চাইলে আপডেট করতে পারবো। আমরা যদি হায়ার কন্ডিশন না দিই তাহলে কি হবে? কল টু ইকুয়াল টু কল 3 যদি এমন দেই, হায়ার কন্ডিশন যদি না দিই তাহলে সবগুলো আপডেট হবে না। অবশ্যই হবে আপডেট, সবগুলোর উপরে অ্যাপ্লাই হবে। সেখানে হায়ার কন্ডিশন কোনো কন্ডিশন পাবে না, স্পেসিফিক কোন রো, বুঝছেন? সে সবগুলো হয়ে যাবে। সবগুলো আপডেট করে ফেলাবে। দেখছেন 2 রো আপডেটেড তাই না? এবার দেখেন দুইটা রো আছে, দেখেন সব আপডেট করে ফেলেছে। হ্যাঁ, কল টু সব আপডেট করে ফেলছে। তো হায়ার কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট তাই না? হায়ার কন্ডিশন যদি আমার প্রপারলি না থাকে তাহলে কিন্তু এই যে এরকম ম্যাসাকার হয়ে যাবে। এবং এই আপডেট করার পর যদি একবার কমিট দিয়ে ফেলেন সেটা কিন্তু আর রোল ব্যাক হয় না, আর চেঞ্জ করা যাবে না। কি যে ভ্যালু ছিল আপনি ডিলিট করে দেবেন। এমন যদি হয়ে যায় অ্যাক্সিডেন্টলি তখন কি করতে হবে তাহলে? তখন তো শেষ, আর কিছু করার নেই। যদি ব্যাকআপ থাকে তাহলে হয়তো ব্যাকআপ থেকে রিকভারি সম্ভব, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। ওটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য শুরুতে বললাম না যে আগে হায়ার দিয়ে দেখবেন যে আপনার এক্সাক্ট ভ্যালুগুলো ঠিক আছে কিনা। হায়ার যখন ঠিক থাকবে তখন আপডেট দিবেন, দিয়ে ওই হায়ারটাকে কপি করে আপডেটের নিচে নিয়ে আসবেন, তাহলে আর ম্যাসাকার হওয়ার চান্স নেই। ঠিক আছে? এসে যে আপডেট আমরা চাইলে আরো, মানে এখানে একটা দেখাইছি তাই না? তাহলে আরো এখন ধরেন all 1 equal to 1 আমরা 1 দিই, কল 1 এর 1 হয়েছে তাই না? আমাদের এমন দরকার হইতে পারে না যে এই রো এর এই দুইটা কলাম আমি চেঞ্জ করব, দুইটা দরকার হইতে পারে না। সেক্ষেত্রে আমরা কিভাবে করব? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা করব কি, যেমন কল টুর ভ্যালু আমি দিলাম এখন কল 3 এবং আমি চাচ্ছি যে কল 3 ইকুয়াল টু আমি আর একটা ডেট দিতে চাচ্ছি 05 FAB 17। তাহলে কি করতে হবে দেখেন, কমা দিয়ে যাইতে হবে। সেট লেখার পরে কমা দিয়ে আবার সেট লেখা যাবে না। তাহলে এইভাবে আমি চাইলে আরো যদি কলাম থাকে কমা 10টা কলাম কি আমি লিখতে পারবো, এমন 10টা 15টা কপি লিখতে পারবো, ঠিক না? হ্যাঁ, ওই টেবিলের এরকম 10টা কলামের ভ্যালু আপনি একবারে সেট করে দিতে পারবেন কমা দিয়ে। ঠিক আছে?
এখানে এটা বলছে যে আপডেট মোর দেন ওয়ান রো এট এ টাইম। আচ্ছা, এটা ভিন্ন জিনিস, এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে আসলে একাধিক রো হবে কিনা। আমরা দেখি আপডেট খুব বেশি কমপ্লেক্স হওয়ার কথা না। আপডেট আইডি বসাই দিচ্ছে, আর যখন ডিপার্টমেন্ট আইডি দিচ্ছে তখন ডিপার্টমেন্ট আইডি ধরে গুলো চেঞ্জ হয়ে গেছে। আপডেট টু কলাম সাব কোয়েরি। আচ্ছা, আমরা সাব কোয়েরি দিয়ে তো ভ্যালু নিয়ে আসতে পারবো না? ইনসার্ট করতে পারি তো সাব কোয়েরি দিয়ে আপডেট করতে পারবো না? পারবো। সেটাই এখানে সেটাই বলছে। তো এখানে দেখেন কি বলছে, সেট কয়বার লিখছে? একবার। এই সেটের কমাটা এখানে এসে শেষ হয়েছে, তারপর পরের কলাম শুরু হয়েছে, তাই না? তো এইভাবে আমরা একাধিক করতে পারবো। এটা যদি আমরা এই একটা রো আপডেটেড, তাহলে আমরা দেখি যে ওইটা ভ্যালু ছিল না, কল 3 আর ডেটটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গায় আমরা কিন্তু ভিন্ন, এখানে আমরা সাব কোয়েরি ইউজ করতে পারি। এই যে এই এতটুকু জায়গায় কেমনে? সিলেক্ট। এক্স্যাক্টলি, এটা ডেট ভ্যালু না? হায়ার ডেট ফ্রম এমপ্লয়িজ। এমপ্লয়ি আইডি ইকুয়াল টু এমন দিতে পারি, তাহলে ওর হায়ার ডেটটা আসবে। আমরা এটা কলাম 1 বানিয়ে দিই। 1 রো আপডেটেড 17 জুন 03। ঠিক আছে, তার মানে সাব কোয়েরি করে নিয়ে আসতে পারি এবং এট এ টাইমে একাধিক কলামও আপডেট করতে পারি। হ্যাঁ, আপডেট করতে পারি। এটা সাব কোয়েরি আমাদের দেখা হয়ে গেল, মাল্টিপল কলাম আপডেট হয়ে গেল। আপডেট বেজ অন অ্যানাদার টাইম, আমরা অন্য টেবিল থেকে নিয়ে আসছি না, এমপ্লয়িজ টেবিল থেকে নিয়ে আসছি। রিমুভিং রো, ডিলিট রো, আমরা ডিলিট করব। রো ডিলিট করার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আপডেট করার সময় আমরা হায়ার কন্ডিশন দিছিলাম না? আগে হায়ার কন্ডিশন দিয়ে আমি ডাটা সিলেক্ট করব, কোন ডাটা আমি ডিলিট করতে চাই, দেন সেটাকে আমি ডিলিট কমান্ড লিখব। ঠিক আছে, তার আগে হায়ার কন্ডিশন ফুলফিল না হওয়া পর্যন্ত কিন্তু ডিলিট দেব না। ঠিক আছে, ডিলিট কন্ডিশন হচ্ছে এরকম, ডিলিট ফ্রম কোন টেবিল, ডিএমএল টিবিএল, আর all1 equal to 1 দিলে কয়টা রো ডিলিট হবে? আমার হায়ার কন্ডিশন অনুযায়ী যতটা রো হয় ততটা রো ডিলিট হবে। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি ডিলিট দিছি, রোল ব্যাক দিলে আবার ডাটাটা ফিরে আসবে না? আসবে না, ফিরে আসবে। আচ্ছা, আমি যদি কল 3 দিই তাহলে কি ডাটা ডিলিট হবে? না, এরর দিবে। ডিফল্ট দেয়া। সে কি করবে? এরর দিবে না। সে দেখেন 0 রো ডাটা খুঁজে পায়নি আর। যার ফলে 0 রো ডিলিট করছে। কন্ডিশন না মিস করলে কিন্তু আপনার ডাটা ডিলিট করবে না, কিন্তু কন্ডিশনটা আগে ম্যাচ করে নেবে। সিলেক্ট কোয়েরিতে আগে কন্ডিশন ম্যাচ করে নেবে, ঠিক আছে, তারপরে ইউজ করবে। ডিলিট, ডিলিট, তারপর ফ্রম টেবিল নেম, তারপর হলো কন্ডিশন। ডিলিটিং রো ফ্রম টেবিল, এইভাবে আমরা ডিলিট করতে পারি।
এই যে রেফারেন্স আমরা হোয়ার কন্ডিশনে কি করতে পারি, কন্ডিশন দিতে পারি, কন্ডিশনে সাব কোয়েরি ইউজ করতে পারি, ঠিক আছে। ট্রাঙ্কেট। আচ্ছা এক কাজ করো, আমাদের ভিডিও সেশনটা মনে হয় বন্ধ হয়ে যাবে, হ্যাঁ কেটে কেটে আবার দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা আমরা ডিলিট করলে ডাটা ডিলিট হয়ে যায়, হ্যাঁ। তো আরো একটা ওয়ে আছে ডিলিট করার, সেটার নাম হলো ট্রাঙ্কেট স্টেটমেন্ট। এটা দিয়ে ডাটা ডিলিট করা যায়। এটা বলছে ট্রাঙ্কেট রিমুভ অল রোজ ফ্রম টেবিল লিভিং দ্যাট টেবিল এমটি এন্ড টেবিল স্ট্রাকচার ইনট্যাক্ট। ট্রাঙ্কেট কমান্ড দিলে আপনি আসলে কোনো হায়ার কন্ডিশন দিতে পারবেন না। আচ্ছা হ্যাঁ, ট্রাঙ্কেট করলে কি সে ওই টেবিলের যত ডাটা আছে সব মুহূর্তের মধ্যেই সব বন্ধ করে দিবে। হ্যাঁ একদম উড়িয়ে দিবে। আর এটাকে রোল ব্যাক করার, ফিরে আনার কোনো বুদ্ধি নেই। আমরা কিছুক্ষণ আগে কি করছি, এইখানে আবার রোল ব্যাক করে নিয়ে আসছি না, ডিলিট দিছিলাম না। তাহলে তো আর কেউ ট্রাঙ্কেট ব্যবহারই করবে না। না ট্রাঙ্কেট ব্যবহার করবো, হ্যাঁ এটা সুবিধা আছে। আমরা রোল ব্যাক দিলাম, আবার আসি। ট্রাঙ্কেট ইউজ করে, হ্যাঁ আমরা যদি ডিলিট কমান্ড দেই আর একটা টেবিলে যদি 2 মিলিয়ন রো থাকে, তাহলে ডিলিট কমান্ডটা মোটামুটি 5-7 মিনিট তো লাগবেই। আর যদি ওই টেবিলের ডাটা আমার আদৌ দরকারই না হয়, হ্যাঁ তাহলে কি করবো, আমি ডিলিট দিয়ে 5 মিনিট ওয়েট বসে থাকার দরকার আছে, ট্রাঙ্কেট মারে দেবো, 2 সেকেন্ডে কাম শেষ। আচ্ছা বুঝছেন? ওর আগের দিনের ধরেন ব্যাকআপ নেওয়া আছে, তো ওইটা ট্রাঙ্কেট মারলে তো আবার আগের দিনেরটা দিয়ে আবার ওটা ফিরে আনা যাবে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ অবশ্যই সেটা ফিরে আনা যাবে, কিন্তু ওই মুহূর্তে ওই টেবিলের ডাটা আর ফিরে আনার বুদ্ধি নেই, রোল ব্যাক করার বুদ্ধি নেই। আচ্ছা আচ্ছা হ্যাঁ বলছে যে it is a data definition language DDL statement rather than DML statement cannot easily be undone। এটা আনডান করা যায় না, ইজিলি করা যায় না, মানে হার্ডলি কিন্তু করা যায়, মানে অন্য ভিন্ন ওয়ে আছে। আমরা যখন অ্যাডমিন পার্ট করব তখন আসলে দেখব কিভাবে এটা নিয়ে আসা যায়, ঠিক আছে। কিন্তু বাই ডিফল্ট রোল ব্যাক করে নিয়ে আসা যায় না। আচ্ছা ট্রাঙ্কেট টেবিল নেম, ওই কমান্ড দিলে টেবিলটা ট্রাঙ্কেট হয়ে যায়। এর একটা ডিডিএল স্টেটমেন্টে কোনো রোল ব্যাক হয় না। ইউজিং সাব কোয়েরি স্টেটমেন্ট ইনসার্ট, এটা আমরা দেখছি। সাব কোয়েরি ইনসার্ট ডাটাবেস ট্রানজাকশন, ডাটা ট্রানজাকশন ল্যাঙ্গুয়েজ ডিসিএল। আচ্ছা আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ইনসার্ট আপডেট ডিলিট করা যায়, তাই না? তো ইনসার্ট আপডেট ডিলিট এই কাজগুলো করার পরে ইনসার্ট করলেই বাই ডিফল্ট ডাটা ঢুকে যায় টেবিলে, তাই না? আর যদি আমরা আপডেট করি সেক্ষেত্রে আপডেট হয়, ডিলিট করলে ডিলিট হয়ে যায়। তারপর কমিট অথবা রোল ব্যাক। আমার যদি দরকার না হয় তাহলে আমরা রোল ব্যাক করবো, আর যদি আমার দরকার হয়ে যায় তাহলে কাজ শেষ হওয়ার পরে কমিট দিব। হ্যাঁ কমিট আর রোল ব্যাক এর মাঝখানে একটা আছে সেভ পয়েন্ট। এই তিনটা মিলে হলো ডিসিএল, হ্যাঁ ডাটা কন্ট্রোল স্টেটমেন্ট। হচ্ছে ডিএমএল ডিডিএল আর ডিসিএল। database transaction begin when first DML transaction is executed, end when one of the following event। আমরা যখন করি আর কি, মানে কোনো ডিএমএল শুরু করি তখন আসলে ট্রানজাকশন শুরু হয়, আর শেষ হয় কখন, যখন আমরা কোনো কমিট বা রোল ব্যাক দিই তখন হয়। a DDL or DCL statement executed, auto commit হয়। the user exist SQL developer or SQL Star Plus or system crash। আমি এখানে একটা ইনসার্ট দিলাম, সাপোজ আমরা এই টেবিলটাকে আগে ডিলিট করে দিলাম, তাহলে কি করছি আমরা, কমিট বা রোল ব্যাক করছি না,
এই মুহূর্তে আমার এই ল্যাপটপটা যদি পাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সাপোজ এখানে ব্যাটারি 0, ল্যাপটপ জন্য হয়তো মরে যাবে। ধরেন এটা ডেস্কটপ কোনো ব্যাকআপ নেই, পাওয়ার ডিসকানেক্টেড, তার মানে কি ওয়েস ক্র্যাশ করলো এই মুহূর্তে, তাই না? তাহলে কি হবে, ট্রানজাকশনটা বন্ধ হয়ে যাবে, ট্রানজাকশন শেষ হবে। ইন উইথ যে কোনো একটা কারণে শেষ হয়ে যেতে পারে, সেটা সিস্টেম ক্র্যাশ, তার মানে কি ট্রানজাকশন আরো আছে না, ট্রানজাকশনটা বন্ধ হয়ে গেছে। আর ট্রানজাকশনটা ডাটা সেভ হবে কি হবে না সেটা পরে দেখার বিষয়, আগে দেখেছি আমার ট্রানজাকশনটা শেষ হয়েছে কিনা। যখন আমি কি ইউজার এক্সিস্ট এসকিউএল ডেভেলপার আর এসকিউএল স্টাফ ক্লাস, আমরা এসকিউএল ডেভেলপার টুলস ইউজ করতেছি, এই মুহূর্তে আমি ডিলিট দিছি, এটা কেটে দেই, তাহলে কি হবে, ট্রানজাকশনটা বন্ধ হয়ে যাবে। এখন ট্রানজাকশনটা বন্ধ হয়ে যাবে, ডিডিএল মানে এটা কমিট হবে না রোলব্যাক হবে, এটা আমরা একটু পরে জানব, কিন্তু ট্রানজাকশনটা কমপ্লিট হবে। আচ্ছা, ক্লিয়ার? এ ডিডিএল অর ডিসিএল স্টেটমেন্ট এক্সিকিউটেড। আচ্ছা, ডিডিএল ডিসিএল কি, মানে কমিট, সেভ পয়েন্ট আর রোলব্যাক, তাই তো? সেভ পয়েন্ট না, কমিট, রোলব্যাক, অথবা একটা ডিডিএল। যেমন আমি এখানে একটা টেবিল বানাইছি, বানানোর পরে আচ্ছা এটাকে কমিট দেই, দেখেন তাহলে এই মুহূর্তে এই টেবিলে কোনো ডাটা আছে? ডাটা নাই। এটা দিলে কি হবে, ইনসার্ট হবে না? কিন্তু আমি কমিট দেইনি, কমিট না দিয়ে 11 দিলাম, তাহলে কি হলো, এটা কি ডিডিএল না? ডিডিএল কিনা? এখন যদি এই ডিডিএলটা সম্পন্ন হয়, তাহলে এখানে যে ইনসার্ট হয়েছে এটা বাই ডিফল্ট কমিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে কমিট হয়ে গেলে, এটা আমি বললাম, হ্যাঁ এটা এখনো আমরা সেই পর্যায়ে আসেনি কমিট হবে বা রোলব্যাক হবে। ও বলছে যে আসলে এটা অটো কমিট হবে, মানে ডিডিএল যদি হয় বা ডিসিএল হয় সেক্ষেত্রে সে অটো কমিট হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটা আমরা এইটা চালাই, তারপর কি দেই, রোলব্যাক দেই। রোলব্যাক কি হবে না, হওয়ার কথা না, আমার ডাটা থাকার কথা, কারণ কি হয়েছে, একটা ডিডিএল হয়েছে। তো কখন কি হবে, আসলে আমি এসকিউএল ডেভেলপার কেটে দিলে কি হবে, আবার এখান থেকে যদি টাস্ক ম্যানেজার থেকে বা অন্য কোনো ভাষা এই এসকিউএল ডেভেলপার থেকে যদি ফোর্সলি কিল করি, সেক্ষেত্রে কমিট হবে না রোলব্যাক হবে। হ্যাঁ, আবার যদি আমি সিএমডি ইউজ করি, এসকিউএল প্লাস সিএসডিবি দিয়ে আমি যদি কোনো কমান্ড করার পর এখানে যদি কেটে দিই, সেক্ষেত্রে কি হবে, আবার এখানে যদি বাই ডিফল্ট এক্সিট লিখি সেক্ষেত্রে কি হবে। হ্যাঁ, এগুলো আসলে কমিট হবে কখন, রোলব্যাক হবে কখন, সেই জিনিসগুলো এখানে বোঝার ব্যাপার। আচ্ছা, আচ্ছা, কমিট রোলব্যাক করে ইনশিওর ডাটা কনসিস্টেন্ট আছে কিনা এটা চেক করা যায়। প্রিভিউ ডাটা চেঞ্জ বিফোর মেকিং চেঞ্জ পার্মানেন্ট। ডাটা পার্মানেন্ট করার আগে আমরা কি চেঞ্জ হলো সেটা দেখে নিতে পারি কমিট রোলব্যাক করার আগে। গ্রুপ ওদিকে রিলেটেড অপারেশন। আচ্ছা, এখানে দেখেন একটা সেভ পয়েন্ট ইউজ করছে। আমরা জানি একটা ডিএমএল শুরু হওয়া মাত্রই ট্রানজাকশন শুরু হয়, তাই না? আমরা একটা ট্রানজাকশন করলাম, সেটা ডিলিট করলাম, আবার এটাকে একটা সেভ পয়েন্ট করে রাখলাম, আবার একটা ইনসার্ট করলাম, একটা আপডেট করলাম, একটা সেভ পয়েন্ট করলাম। ঠিক আছে, একটা ইনসার্ট করলাম। এখন বলি যে রোলব্যাক বি, মানে রোলব্যাক এই পর্যন্ত রোলব্যাক হবে, তার মানে এইটা কি হবে, ইনসার্টটা আর থাকবে না, রোলব্যাক হবে, আর বাকিগুলো কি হবে, কমিট হবে। যদি আমি বলি যে রোলব্যাক সেভ পয়েন্ট 1, তার মানে এই এর আগ পর্যন্ত এগুলা রোলব্যাক হয়ে যাবে, বাকিটা থাকবে। ঠিক আছে, কমিট হয়ে যাবে। আর যদি রোলব্যাক বলি তাহলে সব রোলব্যাক হয়ে যাবে, আর সব যদি কমিট বলি তাহলে সব সেভ পয়েন্ট উঠে যাবে, উঠে গিয়ে সবগুলো কমিট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে যে মানে সেভ পয়েন্ট এবং কন্ট্রোলিং এর নেচার। ঠিক আছে, এখানে সবগুলো উল্লেখ করছে।
ইমপ্লিসিট ট্রানজাকশন প্রসেস, এটা আমরা তো দেখলাম যে ডিডিএল হলে একটা কিছু হয়ে যায়। হ্যাঁ, ও যদি ডিডিএল করে তাহলে বাই ডিফল্ট কমিট হয়ে যায়, ডিসিএল করলে তো কমিট হয়ে যায়। হ্যাঁ, কমিট হয়ে যায়। and auto commit occur under the following, অটোমেটিক কমিট হয়ে যাবে কখন হবে? এই নিয়মগুলো, হ্যাঁ হ্যাঁ, যখন ডিডিএল করব, যখন ডিসিএল করব, তখন এগুলো অটো কমিট হবে। নরমালি এক্সিট হয়ে যাব। এসকিউএল ডেভেলপার আমরা যদি এখানে ফাইলে গিয়ে এক্সিট লিখি তাহলে সে বাই ডিফল্ট কমিট হবে। আর আমি যদি টাস্ক ম্যানেজার থেকে এটাকে কিল করে দেই তাহলে কি হবে? সে অটো কমিট হবে না, এটা কোনো তখন সে কি রোল, যদি এটাকে ধরে কিল করে দিই তাহলে কি এসকিউএল ডেভেলপারটা নরমালি এক্সিট হলো না, তাহলে তো রোলব্যাক কমিট হবে না, রোল ব্যাক হবে। রোলব্যাক হবে। হ্যাঁ, এই উইন্ডোজটা এই মুহূর্তে যদি ক্র্যাশ করে তাহলে কি হবে? কমিট হবে? এটা তো রোলব্যাক হয়ে যাব। রোল ব্যাক হয়ে যাবে, এক্স্যাক্টলি। যদি আমি এসকিউএল ডেভেলপারে কাজ করতাম আর বাই ডিফল্ট যদি নরমালি আমি এক্সিট লিখি তাহলে কি হবে? এটা কমিট হবে। আর আমরা যদি এখানে কেটে দেই তাহলে কি হবে? তাহলে রোলব্যাক। রোল ব্যাক হবে, এক্স্যাক্টলি। হ্যাঁ, এই সিম্পল জিনিসগুলো খুবই সিম্পল জিনিস, কিন্তু এই জিনিসগুলো মনে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষায় আসে। বুঝছেন? হ্যাঁ, নরমাল এক্সিট এক্সেল ডেভেলপার উইদাউট এক্সপ্লিসিট ইস্যু কমিট আর রোলব্যাক স্টেটমেন্ট। যদি আমরা কমিট বা রোলব্যাক না দিই, না দিয়ে যদি নরমাল এক্সিট করি তাহলে সে বাই ডিফল্ট কমিট হয়ে যাবে। An automatic rollback occurred under an abnormal termination of SQL developer, SQL statement or system failure. যদি abnormal হয় সেক্ষেত্রে বাই ডিফল্ট সে রোলব্যাক। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমার পরীক্ষায় আসে। স্টেট অফ ডাটা বিফোর কমিট অর রোলব্যাক, এই জিনিস এই কথাগুলো হ্যাঁ খুব রিপিটেড মনে হবে, একটু বোঝার দরকার আছে। আচ্ছা, আমি একটা ডিএমএল করছি, মানে আপডেট করছি। আমি যদি একটা আপডেট করি সবচেয়ে বেটার হতো এখানে যদি কানেক্ট করতাম এসকিউএল প্লাস আমরা আপডেট করছি না, এইচআর দিয়ে না ঢুকে যাওয়ার কথা, আবার এমন হলো কেন? এটা উইন্ডোজে এরকম ঝামেলা করে টিএনএস নিয়ে। This is a live database নাম live। কানেক্ট করতে পারছি। আচ্ছা দেখেন, একটা জিনিস দেখাই, মানে এই যে কমিট করার আগে কি হয়, রোলব্যাক করার আগে কি হয় বা পরে কি হয়, এই জিনিসগুলো একটু বোঝার দরকার আছে। এই বাই ডিফল্ট এখানে কি আছে? একটা ডাটা আছে, তাই না? দেখেন, তার মানে এখানে একটা ডাটা আছে। হ্যাঁ, আমি যদি এইটা কপি করে এইখানে চালাই, ডাটা শো করে। এখান থেকে কি করলাম, এটা ডিলিট করি, ডিলিট হয়েছে না? ডেভেলপারে কাজ করলে সিএমডি তো অটো হইতে থাকে। দেখেন না, ডিলিট করছি না, ডাটা আছে। হ্যাঁ, না এইখানে কি হবে? এখনো ডাটা আছে। হ্যাঁ, এখন যেটা বুঝাতে চাচ্ছি, এইটা একটা টার্মিনাল, হ্যাঁ, এইটা আরেকটা টার্মিনাল। হ্যাঁ, এই সেশনের জন্য ডাটাটা ডিলিট হয়েছে, ডাটাটা এখন পর্যন্ত ডিলিট হয় নাই, কারণ এটা আমি ডিলিট করছি, আমিও বলি নাই যে এটা কমিট হবে না, রোলব্যাক এখনো বলি নাই। তার মানে ট্রানজাকশন এখনো শেষ হয় নাই, রানিং আছে।
অন্যান্য ইউজার এখনো কিন্তু ডাটাটা দেখতে পাচ্ছে, এই ডাটাটা আমার আছে। হ্যাঁ, আমি যদি কমিট দিই তাহলে মানে এও আর এটা খুঁজে পাবে না, দেখে দেবো না। খুঁজে পাবে না। দিই কমিট দিই, কমিট দিছি, কমিট দিলে তো এখানে তো আর নাই। ঠিক আছে, এই ইউজারও আর নাই, নো রো সিলেক্টেড। হ্যাঁ, তো এই যে স্টেট মানে কমিট করার আগ পর্যন্ত এ পাইছে বাট এ আর পায় নাই। এই যে কমিটের আগে বা রোল ব্যাগের আগে বা পরে এখানে কখন কি ঘটনাটা ঘটে এই জিনিসটা হচ্ছে এইখানে মানে উল্লেখ করছে। হ্যাঁ, the previous state of the data can be recovered. আমি একটা ডিলিট চালাইছি, সেই ডিলিট যে চালাইছি এই ডাটাটা রিকভার করা সম্ভব না, আমি যে রোল ব্যাক দিই হবে না। তাহলে কি হয়েছে, বিফোর কমিট অর রোল ব্যাক, কমিট অথবা রোল ব্যাক দেওয়ার আগে আমি ডাটাটাকে ফিরে আনতে পারতেছি বা দেখতে পাইতেছি, তাই না? আচ্ছা, the current user can review the result of DML operation by using select statement. আমি যে কিছুক্ষণ আগে DML টা করলাম, কোন ইউজার দিয়ে করছি, এইচআর দিয়ে করছি, এখানে একটা ডিলিট করছি, ও কি করতে পারছে এই মুহূর্তে দেখতে পাইছে রেজাল্টটা কি, আমি যে ডিলিট করলাম তার রেজাল্ট কি সে দেখতে পাইছে, তাই না? কিন্তু এই ইউজার কি পাইছে না, পায় নাই। সেটাই বলছে যে যে ইউজার যে ডিএমএল করছে সেই ডিএমএল এর ইফেক্ট কি সে নগদই সিলেক্ট স্টেটমেন্টে দেখতে পারবে, এটা বলছে। other user cannot view result of DML statement by current user. এই ইউজার কি করছে, ডিলিট করছে কিনা সেই ইউজার কি দেখতে পাইছে, সে বুঝতে পারে না সে ডিলিট করছে কিনা, তাই না? হ্যাঁ হ্যাঁ, other user এটা দেখতে পারবে না। An affected row or locked, other user cannot change the data in affected row. তো যে রোটাকে চেঞ্জ করা হয়, হ্যাঁ, যে রোটাকে আমি চেঞ্জ করলাম সেই রোটা বাই ডিফল্ট লক হয়ে থাকে। অন্য কোন ইউজার ওই মুহূর্তে ওই টেবিলের উপর ওই ডাটার উপর সিলেক্ট ছাড়া অন্য কোনো অপারেশন করতে পারবে না। ঠিক আছে, আমরা এই আবার একবার ইনসার্ট করি। তাহলে এই মুহূর্তে ডাটা ইনসার্ট হয়েছে, তাহলে ও কি ইনসার্ট করছে সে দেখতে পাইছে, তাই না? এবার এখানে এখনো আসে নাই, আমি কমিট করি, কমিট, হ্যাঁ, কমিট করলে ডাটা আসবে, এখানেও আসবে। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে এটাকে যদি আমি আপডেট করি, আপডেট যদি করি, দেখেন আপডেট DML TBL set call1 equal to 1 রো আপডেট হয়েছে, তাই তো? আমরা তার মানে হিসাব অনুযায়ী এই রোটা যেহেতু এখন আপডেটেড হয়েছে তাহলে এটা লক হয়ে আছে, তাই না? অন্য ইউজার এখন যদি সেম রো এর উপর কাজ করতে যায়, আমরা দেখতেছি 1 হয়েছে, যদি সেম রো এর উপর কাজ করতে যায় আমি আবার 3 বসলাম, কমিট রোল ব্যাক কিন্তু কিছুই করিনি, দেখেন কি হয়েছে, সে আটকায় আছে না? আপডেট হয়েছে না, তাহলে কি হলো, সে এখন লক হয়ে আছে রোটা, হ্যাঁ, এটা বলছে লক হয়ে থাকবে। ইফেক্টেড রো আর লক, হ্যাঁ, ডেভেলপার ই না করব, হ্যাঁ, এই যতক্ষণ পর্যন্ত ছেড়ে না দিছে কমিট অথবা রোল ব্যাক যে কোনো একটা না করা পর্যন্ত সে ওটাকে ওই কাজ করতে পারবে না। হ্যাঁ, দেখেন যেই মাত্র আমি এটা কমিট দিব বা রোল ব্যাক দিব সেই মাত্র সে এটা কাজ করে। ছেড়ে দিবে এটা। হ্যাঁ, আমরা কি যেটা কমিট দিই, দেখেন ওখানে আপডেট হয়ে গেছে, তাই না? বুঝছেন? তাহলে এখন কি আছে, ডাটা কি আছে, ডাটা কি থাকবে বলেন তো? আমি কমিট দিলাম এইটা, আপডেট হলো এইটা, তাহলে আমি ডাটা কি পাবো? ওইটা টিএমডি কোডেরটা থাকবে। এটা না, এটা এখন এটা তো এখনো কমিট হয় না, এটা তো মাত্র চেঞ্জ হয়েছে। ও আচ্ছা আচ্ছা,
বুঝছেন? এটা মাত্র এটা কোনো কমিট হয় নাই, কমিট হচ্ছে এইটা এসকিউএল ডেভেলপার একটা। আচ্ছা এইটা তো আমি এইটার বেলায় করতে ছিল সিএমডি কোডে যদি আমি লিখতাম হ্যাঁ, কমিট না দিতাম তাহলে তো এখন ডেভেলপারও কাজ করতে পারতো না, পারতো? আমি যদি আগে এখানে আপডেট দিতাম, এই হ্যাঁ। মুহূর্তে কোথায় এখানে আপডেট আছে, তার মানে রো লক আছে সিএমডি তে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি যদি কিন্তু আমি সিএমডি তে আপডেট দিতাম তাহলে তো আমি ডেভেলপারে কাজ করতে পারতাম না। না, এই মুহূর্তে দেখেন ডেভেলপার আটকাই দিবে আপনাকে। বাই ডিফল্ট কত আছে 1, আমি 1 এর ভ্যালু, তাই না? হ্যাঁ সেট করলাম, এই মুহূর্তে আমি 2 দেই, দেখেন হ্যাঁ এ কোথায় আছে, এ আপডেট করে বসে আছে, কোনো কমিট দেয় নাই, তাই না? এখানে আমি দেই, দেখেন এই যে স্ক্রিপ্ট ঘুরতেছে, হ্যাঁ, ও লক হয়ে আছে। হ্যাঁ এই সার্ভে আচ্ছা, যখন আমি এখান থেকে সারবো, এই হ্যাঁ তারা আসলে কিন্তু লক আছে। এখন এখানে সারার জন্য আমি কি করতে পারি, আমি যদি এক্সিট লিখি তাহলে কি হবে, বাই ডিফল্ট ই হয়ে যাবে, কমিট হয়ে যাবে। এক্স্যাক্টলি কমিট হবে। আমি কমিট না লিখলেও সে কমিট হওয়া মাত্রই এখানে আবার ছেড়ে দিবে, তাই না? হ্যাঁ হ্যাঁ এইখানে দেখেন এক্সিকিউট হয়ে গেছে এসকিউএল ডেভেলপার। হ্যাঁ হ্যাঁ অন রো। হ্যাঁ হ্যাঁ তাহলে নরমাল এক্সিট দিলে যে কমিট হয় এটাও প্রুফ হয়ে গেল, লকটাও প্রুফ হয়ে গেল, হুম ঠিক আছে? হুম। আচ্ছা, এই মুহূর্তে সবচেয়ে ঝামেলা হলো আপনার ডিলেটটা, ওটা যদি ওইভাবে সেভ করে না রাখা হয় সব শেষ। তাহলে এটা মোটামুটি বোঝা গেছে আসলে, হ্যাঁ আদার সিজার। কমিটের পরে কি হয়, হ্যাঁ আচ্ছা, ডাটা যেগুলো চেঞ্জ করা যায় সেগুলো ডাটাবেজে পার্মানেন্টলি সেভ হয়ে যায়, আগের যে স্টেট সেগুলো কি হয়ে যায়, সেগুলো হারায় যায়, লস্ট হয়ে যায়, তাই না? আমরা ছিলাম কত 2, আমরা আপডেট করে 3 করছি, এটা যদি কমিট হয় তাহলে কি হবে, আগেরটা চলে যাবে। আগেরটা কি আর থাকবে, 2 তো আর থাকবে না, তাই না? ওটা চলে যাবে। হ্যাঁ, যদি লক থাকে লকটা ছুটে যাবে, লক ছুটে গেছে, না গেলে কি এসকিউএল ডেভেলপার এটা এক্সিকিউট করতে পারতো না। লকটা ছুটে গেছে। হ্যাঁ, অল সেভ পয়েন্ট আর ইরেজ, যদি কোনো সেভ পয়েন্ট থেকে থাকে সবগুলো মুছে যাবে। হুম। আচ্ছা, কমিটিং ডাটা কিভাবে কমিট করে, যে কমিট লিখে সবগুলা মুছে যায় যদি, তাই আমি আবার 5 বছর পরেরটা যদি দেখতে চাই তাহলে আবার আসবো না ভ্যালুটা আগেরটা? কোনটা আবার বলেন। ধরেন আমি তো আপডেট করে ফেললাম যে 5 এর 50 বানা দিলাম, হ্যাঁ কিন্তু 5 বছর আগে তো এই 5ই ছিল, হ্যাঁ, তো ওইটা দেখা যাবে না তখন আর? এটা ওই কিছু টেকনোলজি আছে, টেকনোলজি দিয়ে দেখা যাবে। আচ্ছা, কিন্তু নরমালি ওই 50ই দেখাইবো না? 50 দেখাবে। রোলব্যাকের পরে দেখেন কি হয়, আমরা রোলব্যাক যদি করি তাহলে যে চেঞ্জ গুলো করছিলাম চেঞ্জ গুলো আবার আগের মতো হয়ে যাবে, আগে যে ছিল তাই হয়ে যাবে। হ্যাঁ, আগের ডাটা চলে আসবে, লক থাকলে লক গুলো ছুটে যাবে। স্টেট আফটার রোলব্যাক, সেম কথাবার্তা। আচ্ছা, এখানে দেখেন যদি আমরা অনেকগুলা ডিএমএল একসাথে চালাই সেক্ষেত্রে কি হবে। হ্যাঁ, if a single DML statement fail during execution only that statement is rollback, শুধু ওই স্টেটমেন্টটা রোলব্যাক হয়ে যাবে। তো Oracle server, হ্যাঁ Oracle server implement an implicit save point, all other chains are retained, the user should terminate transaction explicitly by executing committed event। আচ্ছা দেখেন, আমরা কিছুক্ষণ আগে প্রথম দিকে আর কি এটা স্টেটমেন্ট করেছিলাম, তাই না? এই 3টা ডিএমএল, তাই না? 3টার কোনো একটা যদি সমস্যা থাকে শুধুমাত্র সেটাই রোলব্যাক হবে, বাকিগুলা কি হবে, কমিট হয়ে যাবে, বাকিগুলা এক্সিকিউট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওইটা শুধুমাত্র রোলব্যাক হয়ে যাবে, মানে বাকিগুলোর উপর কোনো ইফেক্ট পড়বে না, সেটাই বলছে। রিড কনসিস্টেন্ট, রিড কনসিস্টেন্সি আমরা কিছুক্ষণ আগেও দেখছি যে এসকিউএল ডেভেলপার থেকে আমরা আপডেট করছি, কিন্তু কমিট না দেওয়া পর্যন্ত আমরা এখানে দেখে যাচ্ছিলাম, তাই না? ডাটাটা দেখা,
এটা হলো রিড ডাটাবেজে ডাটা পার্মানেন্টলি চেঞ্জ না হওয়া আর আগ পর্যন্ত ডাটাবেজ ওরকম এই রিড প্রোভাইড করতে পারে। Read consistency guarantee a consistent view of data at all time. Data permanently change না হওয়া পর্যন্ত যে ইউজার যতই চেঞ্জ করুক না কেন, হ্যাঁ, কি ডাটা ছিল সেটা আমি কিন্তু ঠিকই দেখতে পারবো। Change made by one user do not conflict with change made by another user. একজন ইউজার যেটা চেঞ্জ করে সেটা আরেকজন ইউজারের চেঞ্জের সাথে কনফ্লিক্ট করে না, ঠিক আছে? সবাই চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, সবাই চেঞ্জ করবে, কিন্তু লক থাকলে পারবে না কিন্তু। হ্যাঁ, যদি অ্যাডমিন দিয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা, read consistency ensure on the same data, reader do not wait for writer, writer do not wait for reader, ঠিক আছে? একজন মানে আপডেট করতেছে যেন আমি সিলেক্ট করতে পারবো না, এটা সাধারণত হয় না, ঠিক আছে? আমি সিলেক্ট করতে পারবো, আবার আরেকজন সিলেক্ট করতেছে জন্য আমি আপডেট করতে পারবো না, তাও হবে না। সে কি সিলেক্ট করে করুক, আমি আমার আপডেট ডিলিট চালা যেতে পারবো। রিড কনসিস্টেন্স এই জিনিসটাই বুঝাইছে। সামারি, ইনসাইড আপডেট ডিলিটেড, কন্ট্রোলিং ট্রানজাকশন। আচ্ছা, এগুলো একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? ঠিক আছে, অনেকগুলা 30টা আছে। আচ্ছা, এই কথাটা দ্বারা কি বোঝা যায়? মেক দ্য ডাটা এডিশনাল পার্মানেন্ট, মানে কমিট করতে হবে। হ্যাঁ, এই যে এমটি দ্য এন্টায়ার টেবিল মানে কি? ডিলিট করে দেব। ওই যে হ্যাঁ, ট্রাঙ্কেট ইনতে পুরো টেবিলে ট্রাঙ্কেট। কনফার্ম দ্যাট দ্য টেবিল ইজ এমটি। কিভাবে করবেন? কনফার্ম করবেন কিভাবে টেবিলটি এমটি আছে? কনফার্ম দ্য টেবিল এমটি, এটা হলো করতে হবে, রোল ব্যাক সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে যদি দেখেন ডাটা আসে নাই, তার মানে বুঝবেন যে হ্যাঁ, ডাটা তো নাই। এটাই হলো কনফার্ম হওয়া। ও সিলেক্ট করতে বলছে, কনফার্ম দ্য ডাটা টেবিল ইজ এমটি। কনফার্ম কেমন হবে? সিলেক্ট না করলে কনফার্ম হতে পারবো না? হ্যাঁ, এইটাই হচ্ছে মানে ছোট ছোট জিনিস, প্রশ্নবোধক আইকিউ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আচ্ছা, আপনার আমি যদি কম্পিউটারে ওই যে